শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দারুণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সো লুক অ্যাট দ্য বোর্ড ফার্স্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবলেমস উইথ টেন্সেস, অর্থাৎ টেন্স সংক্রান্ত সমস্যা। শিক্ষার্থীরা অ্যামিজার বাক্যের ভিতরে অ্যামিজার পেলেই বলে দেয় বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। নো, দ্যাটস নট কারেক্ট। ওকে, আসলে অ্যামিজারের পরে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে এটার উপর নির্ভর করবে বাক্যটি কি সিম্পল প্রেজেন্ট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সো লুক অ্যাট দ্য ফার্স্ট এক্সাম্পল হিয়ার। বাক্যটি হচ্ছে জন ইজ অ্যান আর্টিস্ট। বাক্যে ব্যবহৃত ইজ অ্যামিজারের মধ্যে একটি, কিন্তু এই ইজের পরে ব্যবহৃত শব্দ হচ্ছে আর্টিস্ট। আর্টিস্ট শব্দটি নিঃসন্দেহে নাউন। তাহলে এই বাক্যের লেসন হচ্ছে অ্যামিজারের পরে যখন থাকবে নাউন তখন বাক্যটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, আই মিন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখব অ্যামিজারের পরে ভার্ব থাকলে তখন বাক্যটি কী হবে। সো লুক অ্যাট দ্য সেকেন্ড এক্সাম্পল হেয়ার। বাক্যটি হচ্ছে আই অ্যাম টিচিং ইংলিশ প্লিজ। অ্যাম এটি হচ্ছে অ্যামিজারের মধ্যে একটি, এবং এর পরে আমরা দেখতে পাচ্ছি ব্যবহৃত হয়েছে টিচ প্লাস আইএনজি। এই ওয়ার্ডটি হ্যাজ টেকেন ফ্রম দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব টিচ। ওকে, তাহলে অ্যাম ইজ আর এরপরে যখন আমরা পাবো ভার্ব প্লাস আইএনজি অনলি দেন বাক্যটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো অ্যামিজারের পরে নাউন থাকলে কোন টেন্স হয় এবং অ্যামিজারের পরে ভার্ব থাকলে কোন টেন্স হয়। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি, সেটি হচ্ছে অ্যামিজারের পরে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে কখন, নাউন থাকবে যখন, এবং অ্যামিজারের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কখন, ভার্ব থাকবে যখন। ভিডিওটি কেমন লেগেছে সবাই মন্তব্য করে জানাবে। অ্যাট দ্য সেম টাইম, if you find my video helpful, please don't miss to like, comment and share. All the best.